সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে আলোচনা করব, যা হলো ইফ ফর্মুলা। ইফ ফর্মুলা এক্সেলের একটি লজিক্যাল ফর্মুলা, যা আমাদের নির্দিষ্ট শর্ত অনুসারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সাধারণভাবে ইফ ফর্মুলা আমাদের বলে, যদি কোনো শর্ত পূরণ হয় তাহলে একটি নির্দিষ্ট মান দেখাও, আর যদি না হয় তাহলে অন্য একটি মান দেখাও। ইফ ফর্মুলার সিনট্যাক্স গুলো হলো ইফ, লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। লজিক্যাল টেস্ট হলো শর্ত যা আমরা পরীক্ষা করতে চাই। ভ্যালু ইফ ট্রু হলো শর্তটি যদি সত্য হয় তাহলে যে মানটি দেখানো হবে। ভ্যালু ইফ ফলস হলো শর্তটি যদি মিথ্যা হয় তাহলে যে মানটি দেখানো হবে। এবার আমরা একটি উদাহরণ দেখে নেই। ধরুন আমাদের কাছে একটি ডেটা টেবিল রয়েছে, যেখানে কিছু শিক্ষার্থীর নাম এবং তাদের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। আমরা একটি ইফ ফর্মুলা ব্যবহার করে দেখতে চাই একজন শিক্ষার্থী পাস করেছে কি না। আমরা চাই যদি কোনো শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 50 বা তার বেশি হয় তাহলে তাকে পাস দেখানো, আর যদি কম হয় তাহলে তাকে ফেল দেখানো। এই কাজটি করার জন্য আমরা ইফ ফর্মুলাটি ব্যবহার করব। সেক্ষেত্রে সমান ইফ b2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 50 যদি সত্য হয় তাহলে আমরা পাস দেখাবো। সেক্ষেত্রে ডাবল কোটেশন পাস, ডাবল কোটেশন কমা, এবং b2 যদি 50-এর সমান কিংবা বেশি না হয় তাহলে ফেল দেখাবো। ফেল, ডাবল কোটেশন, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এখন আমরা এই ফর্মুলাটি অন্য শিক্ষার্থীদের জন্য দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা ফর্মুলাটি ড্র্যাগ করে নিচের সেলগুলোতে দিয়ে দিব। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 50-এর নিচে, তাই ফেল দেখাচ্ছে, এবং 50-এর উপরে পাস দেখাচ্ছে। এভাবেই ইফ ফর্মুলা আপনাকে দ্রুত এবং সহজে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ইফ এন্ড ফর্মুলা হলো এক্সেলের একটি যৌথ ফর্মুলা, যেখানে ইফ ফর্মুলার সাথে এন্ড ফাংশন যুক্ত হয়। এন্ড ফাংশন একাধিক শর্ত পরীক্ষা করতে সাহায্য করে এবং ইফ ফর্মুলা সেই শর্তের উপর ভিত্তি করে ফলাফল প্রদান করে। ইফ এন্ড ফর্মুলার সাধারণ সিনট্যাক্স গুলো হলো ইফ এন্ড লজিক্যাল টেস্ট 1, লজিক্যাল টেস্ট 2, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। এখানে এন্ড এটি একাধিক শর্ত পরীক্ষা করে, যদি সব শর্তই সত্য হয় তাহলে এটি ট্রু রিটার্ন করে, না হলে ফলস। লজিক্যাল টেস্ট হলো শর্ত বা কন্ডিশন যা পরীক্ষা করতে হবে। ভ্যালু ইফ ট্রু যদি সব শর্ত সত্য হয় তাহলে যে ফলাফলটি দেখানো হবে, এবং ভ্যালু ইফ ফলস হলো যদি কোনো শর্ত মিথ্যা হয় তাহলে যে ফলাফলটি দেখানো হবে। আমরা একটি উদাহরণ দেখে নেই। ধরুন আমাদের কাছে কিছু শিক্ষার্থীর নাম এবং তাদের প্রাপ্ত নম্বর রয়েছে এবং উপস্থিতির হার রয়েছে। আমরা দেখতে চাই যদি কোনো শিক্ষার্থী 50-এর বেশি নম্বর পায় এবং তার উপস্থিতির হার 75%-এর বেশি হয় তাহলে তাকে এলিজেবল দেখাবে, না হলে নট এলিজেবল দেখাবে। এক্ষেত্রে আমরা ইফ এন্ড ফর্মুলা ব্যবহার করব যাতে একাধিক শর্ত চেক করা যায়। মার্কস 50-এর বেশি হতে হবে এবং অ্যাটেন্ডেন্স 75%-এর বেশি হতে হবে। এই কাজটি করার জন্য আমরা ইফ এন্ড ফর্মুলা ব্যবহার করব। সেক্ষেত্রে ইফ এন্ড প্রথমে আমরা মার্কস 50-এর বেশি, সেক্ষেত্রে B2 সেল সিলেক্ট করব, গ্রেটার দেন 50, কমা, আবার অ্যাটেন্ডেন্স 75-এর বেশি, সেক্ষেত্রে আমরা C2 সেল সিলেক্ট করব, গ্রেটার দেন 75%, ব্র্যাকেট ক্লোজ। যদি সবগুলো শর্ত সঠিক হয় সেক্ষেত্রে আমরা বের করব এলিজেবল, সেক্ষেত্রে ডাবল কোটেশন এলিজেবল, এবং যদি মিথ্যা হয় সেক্ষেত্রে আমরা দিব নট এলিজেবল, নট এলিজেবল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন আমরা এই ফর্মুলাটি অন্যান্য শিক্ষার্থীর জন্য প্রয়োগ করতে চাই। সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটি ড্র্যাগ করে নিচের দিকে ছেড়ে দিব। সেক্ষেত্রে আমরা সবগুলো স্টুডেন্টের রেজাল্ট আমরা দেখতে পারবো। যাদের মার্কস এবং অ্যাটেন্ডেন্স 50-এর বেশি এবং 75%-এর বেশি তাদের এলিজেবল দেখাবে, যাদের কম তাদের ক্ষেত্রে নট এলিজেবল দেখাবে। ইফ অর ফর্মুলা হলো এক্সেলের একটি যৌথ ফর্মুলা, যেখানে ইফ ফর্মুলার সাথে অর ফাংশন যুক্ত হয়। অর ফাংশন একাধিক শর্ত পরীক্ষা করে এবং যদি কোনো একটি শর্ত সত্য হয় তাহলে এটি ট্রু রিটার্ন করে। ইফ ফর্মুলা সেই শর্তের উপর ভিত্তি করে ফলাফল প্রদান করে। ইফ অর ফর্মুলার সিনট্যাক্স হলো লজিক্যাল টেস্ট 1, লজিক্যাল টেস্ট 2, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। এখানে অর হলো এটি একাধিক শর্ত পরীক্ষা করে, যদি একটি বা একাধিক শর্ত সত্য হয় এটি ট্রু রিটার্ন করে। লজিক্যাল টেস্ট হলো শর্ত যা আমরা পরীক্ষা করতে চাই। ভ্যালু ইফ ট্রু হলো যদি কোনো শর্ত সত্য হয় তাহলে যে ফলাফলটি দেখাবে, এবং ভ্যালু ইফ ফলস হলো যদি কোনো শর্ত মিথ্যা হয় তাহলে যে ফলাফলটি দেখানো হবে। এবার আমরা একটি উদাহরণ দেখে নেই। ধরুন আমাদের
কাছে কিছু শিক্ষার্থীর নাম এবং তাদের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। আমরা দেখতে চাই যদি কোনো শিক্ষার্থী 50-এর বেশি নম্বর পায় অথবা তার উপস্থিতির হার 75%-এর বেশি হয় তাহলে তাকে পাস দেখাবো, আর না হয় ফেল দেখাবো। এই কাজটি করার জন্য আমরা ইফ অর ফর্মুলাটি ব্যবহার করব। সেক্ষেত্রে ইফ অর প্রথমে আমরা মার্কস B2 সেল সিলেক্ট করব গ্রেটার দেন 50, এখন আমরা অ্যাটেন্ডেন্স 75%-এর বেশি সিলেক্ট করব। সেক্ষেত্রে C2 সেল সিলেক্ট করব গ্রেটার দেন 75%, ব্র্যাকেট ক্লোজ। যদি এই দুইটি শর্তের মধ্যে যে কোনো একটি শর্ত সত্য হয় সেক্ষেত্রে আমরা পাস দেখাবো। সেক্ষেত্রে ডাবল কোটেশন পাস ডাবল কোটেশন, এবং দুইটি শর্তের একটিও যদি সত্য না হয় সেক্ষেত্রে আমরা ফেইল দেখাবো, ডাবল কোটেশন ফেইল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন আমরা বাকি ছাত্রছাত্রীদের জন্য এই ফর্মুলাটি প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে ফর্মুলাটি ড্র্যাগ করে নিচের দিকে ছেড়ে দিব। ইফ ইরর ফর্মুলা হলো এক্সেলের একটি কার্যকরী ফর্মুলা যা কোনো ফর্মুলা বা গণনা ত্রুটি হলে একটি নির্দিষ্ট ফলাফল প্রদর্শন করে। এটি আমাদের এক্সেলের ত্রুটি বার্তা এড়িয়ে নির্দিষ্ট ফলাফল দেখাতে সাহায্য করে। ইফ ইরর ফর্মুলার সিনট্যাক্স গুলো হলো ইফ ইরর ভ্যালু, ভ্যালু ইফ ইরর। ভ্যালু হলো সেই ফর্মুলা বা এক্সপ্রেশন যা আমরা পরীক্ষা করতে চাই, এবং ভ্যালু ইফ ইরর হলো যদি ফর্মুলায় কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে যে মানটি দেখানো হবে। এবার আমরা একটি উদাহরণ দেখে নেই। ধরুন আমাদের কাছে কিছু সংখ্যা আছে এবং আমরা চাই প্রতিটি সংখ্যাকে একটি নির্দিষ্ট মান দিয়ে ভাগ করতে। যদি ভাগ করার সময় কোনো ত্রুটি হয় তাহলে আমরা চাই একটি কাস্টম মেসেজ দেখানো হোক, যেমন ইরর ইন ক্যালকুলেশন। আমরা চাই যদি ডিভাইজার 0 হয় এবং এর ফলে ত্রুটি দেখা দেয় তাহলে ইরর ইন ক্যালকুলেশন দেখাবে, ইরর ইন ক্যালকুলেশন। এখন এই কাজটি করার জন্য আমরা ইফ ইরর ফর্মুলাটি ব্যবহার করব। সেক্ষেত্রে ইফ ইরর প্রথমে A2 সেল সিলেক্ট করব ভাগ V2 সেল, ডাবল কোটেশন ইরর ইন ক্যালকুলেশন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন আমাদের প্রথম সেলের C2 সেলে কোনো ইরর নেই। সেক্ষেত্রে আমরা যদি এই ফর্মুলাটি ড্র্যাগ করে নিচের দিকে ছেড়ে দিই সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি বের হয়ে আসবে ইফ ইরর ফর্মুলা ব্যবহার করে। আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন এক্সেল টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।